একটি মেয়ে ইন্ডিয়া থেকে চলে আসছিল বাংলাদেশে। আল্লাহর রহমতে সবকিছু ঠিকঠাক হয়েছে। হ্যালো গাইস, আমি পাহাড়ি মানুষ। পাহাড়ি মানুষের সিলেটি সুন্দরী কোথায় গেল? আপনারা সবাই সিলেটি সুন্দরীকে দেখতেছেন, অনেক কমেন্ট করতেছেন। আসলে এখন সে বর্তমানে সুস্থ আছে, পুরোপুরি সুস্থ। আমি দেখাচ্ছি আপনাদের, চলেন আমার সাথে। এই যে আমার সিলেটি সুন্দরী, একটু জায়গা পাই মনে বোয়ার। এই বেটা, এই বেটা, এই বেটা। হ্যাঁ, ওকে 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 ওকে, দাঁড়াইয়া। তো গাইস, আপনারা সবাই বলতেছেন যে পাহাড়ি মানুষের সিলেটি সুন্দরী কোথায় গেল? আসলে সে সুস্থ আছে, আলহামদুলিল্লাহ। আমরা দুজনেই সুস্থ আছি, বাচ্চাও সুস্থ আছে। আমরা দুজন, আমার তো কোনো সমস্যা না। বাচ্চার মা সুস্থ আছে। আমার বাংলাদেশের সকল গানের শ্রোতা, ত্রিপুরা, আসাম, কলকাতা, মণিপুর, সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা যেখান থেকে আমার গান শুনেন। আসলে আমার লাইফে অনেক কিছু ঘটে গেছে। একটি মেয়ে ইন্ডিয়া থেকে চলে আসছিল বাংলাদেশে। সে ছিল মণিপুরি, আমি ছিলাম মুসলমান। সে ছিল ইন্ডিয়ান, আমি ছিলাম বাংলাদেশের। এটা নিয়ে সারা বাংলাদেশে, সারা দুনিয়ার মধ্যে অনেক তুলপাড় সৃষ্টি হয়েছিল। আমার লাইফের সব স্টোরি আপনারা জানেন। তো হ্যাঁ, বাচ্চা লইলে হাতে খাফে, আমার হাতে খাফে। আমি লইছি যে কিরকম একটা অন্যরকম অনুভূতি, বাবা হওয়ার অনুভূতিটা মনে হয় এটা প্রকাশ করার মতো না। তো আল্লাহর রহমতে সবকিছু ঠিকঠাক হয়েছে, সবকিছু ঠিক মতো। সবার দোয়া, আসলে সবাই এত পরিমাণে দোয়া করছে, আশীর্বাদ করছে। আমার হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান দাদা, দিদি, ভাই, বোন, সবার প্রতি অনেক কৃতজ্ঞ। ভাই, দাদা, অনেক কৃতজ্ঞতা। আপনারা এত পরিমাণে দোয়া করছেন, যে আমি বলিয়া বুঝাইতে পারতাম না আপনারা সবাইরে। তো আমরা সুস্থ আছি, আলহামদুলিল্লাহ, ভালো আছি। আর এই ভিডিওটা করার একটাই কারণ, আমার লাইফের কোনো কাহিনী, কোনো হিস্টোরি, এটা হচ্ছে আমার একটা প্ল্যাটফর্ম। ফেসবুক, ইউটিউব, এগুলো আমার অনলাইনের একটা পরিবার, আমার সোশ্যাল সাইডের একটা পরিবার। আপনারা সবাইরে আমি না জানাই আজ অব্দি কিচ্ছু করছি না, সব কিছুই আমার লাইফের জানেন। তো এত বড় খুশির সংবাদ, বাংলাদেশের পাহাড়ি মানুষ এটা কিভাবে লুকিয়ে রাখবে? আমার গানের শ্রোতা বাংলাদেশের কোনায় কোনায় আমার গান শুনে, ত্রিপুরা, আসাম, কলকাতা, মণিপুরের মানুষ আমার গান শুনে, সকল বাঙালি আমার গান শুনে। তো এই জন্যই আপনাদের জানানো উচিত। এত বড় খুশির সংবাদ, সেটা তো আমি লুকিয়ে রাখতে পারবো না, এটা আপনাদের সাথে শেয়ার করতে হবে। উঠে গেলে ভাই, দাদা কিতা পেতাম, যদি একবার উঠে যায় বই সামালা যায় না। আমি দরজা বন্ধ হইলে বাইরে যাই, আওয়াজ। আর কি কইতাম, আমার হাঁটু মুখ দিয়ে যে কথা কইতাম, ভাষা আমি হারাই দিছি। আমরা সুস্থ আছি, আলহামদুলিল্লাহ, ভালো আছি। সবাই দোয়া করবো আমরা লাগে। সবার প্রতি ভালোবাসা, সম্মান ও শ্রদ্ধা। আমি বাংলাদেশ থেকে পাহাড়ি মানুষ। ওকে ওকে।